এর আগে কোনোদিন ওনাকে আমরা পাইনি, আর উনিও আমাদের এখানে আসেননি। আসলে এই যে মাদ্রাসা যেটা, এটা আজ থেকে 41 বছর পূর্বে ফুটবলের শাসক হযরত মাওলানা মুহাম্মদ আলী রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি অন্তিম সময়ে চোখের পানি ফেলতে ফেলতে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। যদিও তার জীবদ্দশায় লম্বা সময় এই মাদ্রাসাকে পায় নাই, 6 মাস মাদ্রাসা প্রতিষ্ঠার পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে ওনার জানিশিন এবং ওনার সাহেব সুফি আব্দুল জব্বার সাহেব রাহিমাহুল্লাহু তাআলা এই মাদ্রাসার কান্ডারি ধরেছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার দীর্ঘদিনের সফল পরিচালনায় প্রস্ফুটিত ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া আল মাদ্রাসা। আমরা আরো জানি যে ফুটবলের সাথে রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেছিলেন, উনি দারুল উলুম দেওবন্দের পরে এবং ওনার সাহেবজাদা যিনি হযরত মাওলানা শাহ সুফি কুতুবুল আকতাব আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি দারুল উলুম দেওবন্দের পরে ফুটবলারদের মধ্যে থেকে অন্যতম একজন। ফুটবলের সাথে রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠাকালীন মাদ্রাসা, উনি বারবার এই কথাটি বলতেন যে কবে হবে আমার সেই টাইটেল মাদ্রাসা, অর্থাৎ আমার এই মাদ্রাসা থেকে কখন থেকে শুরু হবে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর, কবে শুরু হবে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর, অর্থাৎ সিহাফিতার কিতাবের দর কখন থেকে শুরু হবে, তাই আমি দেখে যেতে পারি, আমি দেখে যেতে পারি। ওনার জীবদ্দশায় কিন্তু মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে নাই। পরবর্তীতে ওনার জানিশিন এবং ওনার সাহেবজাদা হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহেব কুতুবুল আকতাব আল্লামা আব্দুল জব্বার রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিনের সফল পরিচালনায় প্রস্ফুটিত আজকের এই জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া আল মাদ্রাসা। এই কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ সুফি আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি আমাদের থেকে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করেছেন। ওনার অনুপস্থিতিতে রফিকে আলার সাথে সাক্ষাৎ করার কারণে ওনার সাহেবজাদা, ওনার সুযোগ্য সাহেবজাদা এবং ওনার জানিশিন বর্তমান পীর সাহেব রায়পুরি দামাত বরকাতুহু এই মাদ্রাসার কান্ডারি ধরেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মেহেরবানি আর দয়া এবং আমাদের বুজুর্গানে দ্বীনদের এই দুয়ার মেহনতের ফসল, দুয়ার ফসল ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া আল মাদ্রাসা। আজ এই মাদ্রাসা থেকে কয়েক বছর হয় বুখারী শরীফের দরস চলতেছে, আর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতে যে হে পরওয়ারদিগারে আলম এই দরসটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখেন, সবাই বলি আমিন। আমরা আরো জানি বেফাতুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বোর্ড যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, এই কওমি মাদ্রাসা বোর্ড ঢাকা বেফাকের সহসভাপতি হিসাবে আমাদের এই জামিয়ার মহাপরিচালক হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ আব্দুল জব্বার সাহেব পীর সাহেব রায়পুরি দামাত বরকাতুহু এই বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন সহসভাপতি, একটা সাধারণ কথা নয়। এজন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হে আল্লাহ আমাদের এই সমস্ত বুজুর্গানে দ্বীন আকাবিরে দ্বীন যারা আছেন তাদের হায়াতকে দীর্ঘায়িত করুন, সবাই বলি আমিন। আমাদের মাথার উপর ছায়াগুলোকে হে আল্লাহ আপনি মাহবুবে লম্বা করে দিন, সবাই বলি আমিন। আমরা জানি আমাদেরকে বুজুর্গানে দ্বীনরা চলে যাচ্ছেন, এই যে 2020 সাল গেল, 2019 সাল গেল, আমরা যেদিকে তাকাই আকাবির উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দ্বীন যারা শীর্ষস্থানীয়, ওরা কিন্তু রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চলে গেছে। এখন আমাদের সামনে জিনিস কথা উল্টালেই আমরা দেখতে পাই অমুক নাই, অমুক বুজুর্গ নাই, অমুক বুজুর্গ নাই, অমুক বুজুর্গ নাই। আল্লাহ যে সমস্ত বুজুর্গানে দ্বীন আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপনার সাথে সাক্ষাতের জন্য, এই মওলাই হাকিকি আপনি মাবুদ ওনার কবরদেরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও, সবাই বলি আমিন। ওনাদের দরজাতকে বুলন্দ করে দাও আমিন, এবং ওনাদের রূহানি ফয়েজ দ্বারা আমাদেরকে ফয়েজিয়াব করো আমিন। এবং যে সমস্ত বুজুর্গানে দ্বীন আকাবির আমাদের মাথার উপর ছায়া হিসেবে আছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের ছায়াকে আমাদের মাথার উপর আরো দীর্ঘায়ু করুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই মুহূর্তে আমরা যে মহামনীষীকে আমাদের সামনে দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন ডক্টর মোশতাক সাহেব, শেখুল হাদিস তেজগাঁও মাদ্রাসা প্রতিষ্ঠাতা, জাকারিয়া উত্তরা ইসলামী ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সহ-পরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সদস্য।
এই যে আমাদের সামনে যে মহান অতিথি আল্লাহ পাক পরবর্তীকারী আলম আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন যারা আছে তাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন আমিন। আর যারা কবরবাসী বলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব করুক আমিন। এবং আমাদেরকে ওই সমস্ত বুজুর্গানে দিনের ফরজ তরিকা মোতাবেক ঈমান পরিচালিত করবার তৌফিক এনায়েত ফরমাক আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হেলাল আহমদ বড়বাদ ওয়ারকাতার প্রবাসী তার মায় ৫,০০০ টাকা দিচ্ছেন। আল্লাহ এই বাচ্চার খবর দিয়ে বেহেশতের বাগান বানাই দেন। আল্লাহ কবরের মধ্যে রহমতের জল বর্ষাও। আরো যত দেশে বিদেশে আমরা ভাই বিরাদর আছেন আমরা দোয়া করি আল্লাহ আপনি মাহবুদে আমাদের ভাই বিরাদর যারা দেশের বাইরে আছেন সমস্ত কফিল আপনি মাহবুদ বনি যাও আমিন। সমস্ত নসিব আপনি মাহবুদ বনি যাও আমিন। আয় আল্লাহ সমস্তরে আপনার হেফাজতের মধ্যে রাখিও আমিন। আর করোনা ভাইরাসে ইউরোপ কান্ট্রি যেভাবে আক্রমণ চালাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ মানব জাতিকে হেফাজত করো, মুসলমান জাতিকে হেফাজত করো। আমরা ভাই বিরাদর আত্মীয় স্বজনরা বিদেশের মাটিতে আছে আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটানোর জন্য এ পরবর্তীকারী আলম আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আরজ করি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনটাকেও আপনি কষ্টবন্দি করে দেশে ফিরাইয়া দিও না আমিন। হাসি মুখে হাসা হালাল রুজি করি আমাদের মধ্যে আবার ফিরিয়ে দাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর পর্যায়ে একটি তারানা পরিবেশন করবে সাহেব নাজিব নিজাম। আমি ওনাকে তারানা পরিবেশন করার জন্য আহ্বান করব। السلام عليكم ورحمة الله وبركاته. اجتناعات رسول صلى الله عليه وسلم. ایک روز ہوگا جانا سرکار گلی میں ہوگا وہی ٹھکانا سرکار کی گلی میں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں وہ ہوں گے اور جو جنت کے گلزار کی باتیں کرتے ہیں وہ ہوں گے اور جو جنت کے گلزار کی باتیں کرتے ہیں گلزار کی باتیں کرتے ہیں ہم ہیں آقا کے دیوانے ہم ہیں آقا کے دیوانے سرکار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں یہ شوق مجھے مجبور کرے میں ان کے نام پہ بک جاؤں یہ شوق مجھے مجبور کرے میں ان کے نام پہ بک جاؤں میں ان کے نام پہ بک جاؤں جب لوگ کہیں بھی طیبہ کے جب لوگ کہیں بھی طیبہ کے بازار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں
ہر سمت جمال ہے آقا کا جا کر تو دیکھو مدینے میں ہر سمت جمال ہے آقا کا جا کر تو دیکھو مدینے میں جا کر تو دیکھو مدینے میں طیبہ کے در و دیوار سبھی طیبہ کے در و دیوار سبھی سرکار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھکانا سرکار کی گلی میں دل میں نبی کی یادیں لب پر نبی کی باتیں دل میں نبی کی یادیں لب پر نبی کی نعتیں جانا تو ویسے جانا جانا تو ویسے جانا سرکار کی گلی میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں والشمس کہیں واللیل کہیں والفجر کہیں پہ فرما کر والفجر کہیں پہ فرما کر قرآن میں رب تعالی بھی قرآن میں رب تعالی بھی خود یار کی باتیں کرتے ہیں خود یار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں اپنے ہی نہیں جو نبیوں کے سردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں دشمن بھی میرے آقا کے کردار کی باتیں کرتے ہیں السلام علیکم مرحبا 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 মারা যাইতো না বেশ কিছু ঠিকানা মারা হয়েছে এর মধ্যে থাকি শাহেদুল ইসলাম শঙ্কুর অসুস্থ তো আছেই শোন বেশ কিছু লেখা দিয়া আরো তোমার ৫,০০০ ২,০০০ ৩,০০০ ১,০০০ এটা বলেছি মাহবুব তুমি তার নাম জানলাই জানলাই জান আল্লাহ জানলা আল্লাহ তোমার বন্দার নেক আশারে তুমি মাহবুবে পুরা করতে কবে একবার আমি তো চাই আয় আল্লাহ তোমার বন্দায় ফুতুল ইরশাদ হযরত রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির অন্তিম সময়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই দিল্লি বিদ্যাপীঠের খেদমত করতে গিয়ে 50,000 টাকা দিয়া মাহবুব তোমার বন্দার নেক আশারে তুমি মাহবুবে পুরা করে দাও আর পরে আমিন বসাই দিল থেকে বলে আমিন করি আর যত আনলিগাল হল বিদেশ আল্লাহ লিগাল করে দেন আর আল্লাহ তোমার বন্দারি বাচ্চারও তুমি মাহবুবে লিগাল করে দাও কফিল করে দাও আমিন وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله এখন থেকে হযরত আমাদের উদ্দেশ্য السلام عليكم ورحمة الله وبركاته লামার গ্রাম এলমে জাহির এলমে বাতিনের মার্কাজ চোখের পানির মার্কাজ নাম শুনছি দেখি
আজকে দেখলাম ভালো লাগতেছে, এই জন্য আমিও শুকর আদায় করি, আপনারাও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কুতুবুল ইরশাদ হযরত রায়পুরী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াজ্জুহ ফিউজাত আমাদের প্রত্যেককে নসিব করেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি, আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে আমার অতি কাছে পাইলাম অত্যন্ত মহব্বতের মাহবুব বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল গফফার দামাত বারাকাতুহুল আলিয়া ইবনে হযরত মাওলানা আব্দুল জব্বার ইবনে কুতুবুল ইরশাদ হযরত মাওলানা মুহাম্মদ আলী রায়পুরী রাহমাতুল্লাহ আলাইহি। স্টেজে উপস্থিত অনেক বড় বড় বুজুর্গ ওলামা, প্যান্ডেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো মাওলা পাকের আশিকদের চেহারা মনে হইতে আছে। আল্লাহ আমাদের এই বৈঠককে তুমি তোমাকে পাওনের উসিলা হিসাবে কবুল করে নাও। মাওলাকে পাইতে চাই, আছে কি কোন পাগল মাওলাকে পাইতে চায়? মাওলাকে পাইতে চায়, নারায়ে তাকবীর। কাকে পাইতে চাই? কাকে পাইতে চাই? কাকে পাইতে চাই? তুঝে ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको
तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। মাওলাকে এত সহজে পাওয়া যায় না, মাওলাকে পাইতে হইলে কাইতে হবে ওই কুতুলের সাদ রায়পুরীর মতন কাইতে হবে। কে কে তো চোখের পানি আমার আগে আমার হুজুর কিলাম বয়া গেছেন, শেখুল নিশাব মনে হয়। আল্লাহু আকবার। কয় যে চোখের পানির বরকত আজকের প্রোডাকশন বন্না, আজকের প্রোডাকশন এটা ওই বুড়ার অল্প কয়েকদিনের। আল্লাহু আকবার। নালায়ে বাসিদ কে বার জাহাজানাত, নালায়ে বাসিদ কে বার জাহাজানাত, তাকে আরশো ফরশ রানা লাগুনাদ, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, যৌক হাদারম যে ইয়া রব হায়ে তু। আল্লাহর আশিক বলতেছেন মাওলাকে যদি পাইতে হয় তাইলে শেষ রাত্র লাগবে। শেষ রাত্রে উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, মুরাকাবা বানাও। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফ। কল্পনা বানাও নিজেকে লামার গ্রাম থেকে উঠাইয়া বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির বানাও। চোখটা বন্ধ করে আমাদের হুজুর হযরত গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ থাকতে হবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব বন্ধ। গর নবীনি নূরে আকবর মা বখান, গর নবীনি নূরে আকবর মা বখান। চোখটা বন্ধ করে পাগলের মতন বাইতুল্লাহ সঙ্গে কলবটাকে গিরা লাগাইতে হবে। বাইতুল্লাহ রহমতের দুয়ারের সঙ্গে তোমার কলবটাকে যখন সুন্দর করে বাইন্দা বাঁধনের পরে চোখের পানি সহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আশিক এই শেষ রাতে একা একা নির্জনে বসে কাঁদতেছে, কাঁদতেছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, তুঝে ঢুঁढता हूं, तुझे ढूंढता हूं। ও খোদা, তোমারে তালাশ করি, তোমারে তালাশ করি, তোমাকে কিভাবে পাইবো? দয়া করে দুয়ারটা দেখাইয়া দাও। কে কে কইয়া तुझे ढूंढता हूँ, तुझे ढूंढ करना पागल पता कहना का तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदा। खुदा तुम्हारे কেমনে পাইবো? এই রায়পুরি কাইতে আছে, চোখের পানি ফেলতে আছে। ও খুদা তোমারে কেমনে? আল্লাহু আকবার। আল্লাহর আশিক বলেন এই যে চোখ থেকে পানি পড়লো, ও দুনিয়ার মানুষ তুমি তো দেখলা চোখ থেকে পানি পড়লো গভীর রাত্র, এটা পানিটা পড়া মাটিতে পড়ে গেছে। আসলে এটা মাটিতে পড়ে না, কুদরতওয়ালা বলতেছেন তোমার চোখের পানি চোখ থেকে বের হওয়ার পরে মাটিতে পড়নের আগে নিচের দিকে প্রথম যায় না, প্রথম যায় উপরের দিকে, প্রথম যায় উপরের দিকে, প্রথম যায় উপরের দিকে। প্রথম আসমান দুয়ার খুলে গেল, দ্বিতীয় আসমান দুয়ার খুলে গেল, তৃতীয় আসমান দুয়ার খুলে গেল, চতুর্থ আসমান দুয়ার খুলে গেল, পঞ্চম আসমান দুয়ার খুলে গেল, ষষ্ঠ আসমান দুয়ার খুলে গেল, সপ্তম আসমান দুয়ার খুলে গেল, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে গেল, লৌহ কলম দুয়ার খুলে গেল, আরশ কুরসি দুয়ার খুলে গেল। ওরে পাগল রায়পুরি, তোমার চোখের পানি সেকেন্ডের মধ্যে সব কিছু ভেদ করে মাওলা পাকের সামনে গিয়া হাজির।
মাওলা পাকের সামনে গিয়া ততক্ষণ পর্যন্ত এটা এখান থেকে সরে না, যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের কাছে এই চোখের পানি কেন বের হইল এর মঞ্জুরি যতক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে না পাওয়া যাবে, চোখের পানি বলে আমি এখান থেকে নামবো না। নালায়ে বাসিদ के बर जहां जन्नत, नालाए बासिद के बर जहां जन्नत, ताके अर्शो फरशरा नाला कुनात, खुशनमायद नालाए शब हाय तू, खुशनमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादारम जे या रब हाय तू। রায়পুরী রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম কুতুবুল ইরশাদ অল্প কয়েকদিন সময় পাইলেন। আল্লাহ পাকের কাছে সময় লম্বা হওয়া জরুরি নয়, বাচ্চা হওয়াও দোষের নয়, এইটাকে জুত মতন আরশ পর্যন্ত পৌঁছানোটা হইল জরুরি। কে কে আল্লাহু আকবার। ওই আরশে পর্যন্ত পৌঁছাইতে হইলেই হযরত রায়পুরী রাখিয়া গেছেন ওনার পরে আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার হায়াতে মেহনত করছেন। এখন আবার এই মানুষগুলোকে লইয়া তো হাঁটানো লাগবো, এদেরকে তো আরশের দুয়ার পর্যন্ত মেহনত করে দোয়া করে কান্দাকাটি করে পৌঁছাইতে হবে। এই জন্য আমার ভাই আব্দুল গাফফারকে রাখিয়া গেছেন। আপনারা সবাই আমিন বলেন না? নারায়ে তাকবীর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহকে পাইতে হইলে কথা বলবো, আল্লাহকে পাইতে হইলে আগে বুঝতে চাই কে কে নিয়ত করে ফেলছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য। কে কে আল্লাহু আকবার, কে কে নিয়ত করে ফেলছি আল্লাহ। আমাদের বুজুর্গরা এরা এত কঠিন নিয়ত করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বুজুর্গরা এখন আমরা তো দুর্বল হয়ে গেছি। মোহাম্মদ আলী রায়পুরী রহমতুল্লাহ আলাইহি ইনারা যেই কালে জমিনের মধ্যে ছিলেন, ইনাদের কলবের তাওয়াজ্জু আল্লাহ এত প্রকট, এত প্রচন্ড, এত শক্তিশালী। কোন এক জায়গায় পড়লো আল্লাহু আকবার, ওই জায়গাটা জিন্দা হয়ে সুবহানাল্লাহ। বুকের সঙ্গে খালি বুকটা মিলাইলেন, বুকের সঙ্গে খালি বুকটা মিলাইলেন। মিলানোর পরে এখন খাজা বাকি বিল্লাহ আগে ছিল একজন, এখন হয়ে গেছে দুইজন। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলায়ে নকশবন্দির ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি পীর খাজা বাকি বিল্লাহ অল্প হায়াতে ইন্তেকাল করছেন। ইন্তেকালের আগে বলতেছেন আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, अहमद सरहिंदी जब मिल गया तो अल्लाह के पास और कोई दुआ करने की हाजत मुझे खत्म हो गई। सुभान अल्लाह। कियामतेर दिन जिज्ञेस करबे अल्लाह पाक बाकी बिल्लाह क्या लेके आए हो, তখন আমি আহমদ सरहिंदी के सामने तुले धरबो, बोले ये अहमद सरहिंदी को मैं लेके आपके दरबार में हाजिर हुआ। अल्लाहु আকবার। কলিজার মধ্যে পাওয়ার কতটুকু হযরত রায়পুরীকে দেখি নাই, কিন্তু ইতিহাস তো পড়ছি। ঘরে মেহমান আসছেন, খানা নাই, পায়চারি করতেছে। तंदूर वाला समझ लिया शायद मेहमान आया और खाजा साहब के घर पे कुछ नहीं। দুইটা গরম রুটি নিয়ে আসছে। খাজা সাহেবের কলিজাটা বড় খুশি হয়। খাজা বাকি বিল্লাহ মাদ্রাসায় চাঁদা দিবেননি? দিবেননি চাঁদা? আরে কখন যে লাগিয়া যায়, কথা কর না, কখন যে কি লাগিয়া যায়। কলিজা খুশি হয়ে গেছে। মেহমানকে খাওয়াইলেন, সুন্নতের উপরে আমল হইল। কইতেছে মিয়া সাহেব তুমি যদি আয়োজন না করতে তাইলে আমার কাছ থেকে আজকে একটা সুন্নত ছুটে যেত। এক একটা সুন্নতকে তারা কত দাম দিতেন। জজবার মধ্যে চলে আসছেন খাজা বাকি বিল্লাহ।
ওই রুটিওয়ালা বাবুর্চিকে বলতেছে, দোকান কাজ করে, বলে মাননা হ্যায় মান লে, ক্যা মাননা হ্যায়। ওই বেকুব बाबूर्ची बुझे कि हजरत मुझको आप जैसा बना दीजिए। तो हुजूर আপনার মতন আমারে বানায়। আচ্ছা খাজা বাকি বিল্লাহ হইছে 40 বছরে, আর এই বেড়া এখন খাজা বাকি বিল্লাহ হইতে চাইতে আছে 40 সেকেন্ডে। ঘটনা মুশকিল, কিন্তু শুয়ুনুল আউলিয়ায়ে মুখতালিফুন। गहे बर तारा में आला नशीनम, गहे बर पुश्ते पाए खुद नबीनम। আউলিয়ায়ে কেরাম বিভিন্ন হালতের মধ্যে থাকেন, তখন জজবা চলে আসছে, ওই জজবার মধ্যে কইতে আছে, আরে ভাই क्या मानना है मान ले, क्या मानना है मान ले, क्या मानना है मान ले। हे কইতে আছে मुझे आप जैसा बना दीजिए। বলতেছে সামনে আ যাও, তো সামনে আসছে। আসার পরে বুকের সঙ্গে বুকে জড়াইয়া একটা চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার জড়াইয়া ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার জড়াইয়া ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। এতক্ষণ খাজা বাকি বিল্লাহ রুমের মধ্যে ছিল একজন, এখন দেখতেছে খাজা বাকি বিল্লাহ হইয়া গেছে দুইজন। বেশ কম, একজন হুশের মধ্যে আছে, আর একজন বেহুশ মাটিতে পড়ে কাতরাইছে। কুশতুগানে খঞ্জারে তসলি মেরা, কুশতুগানে খঞ্জারে তসলি মেরা, হর জমা আজ গায়ব জানে দিগরাস্ত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाह अलैह जज्बार हालत आছেন। कव्वाल ने सिर्फ यूं कह दिया, कुश्तुगाने खंजरे तसली मेरा। आवाजটা কানে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার মাটিতে পড়ে গেলেন। 3 দিন পর্যন্ত বেহুশ, চতুর্থ দিনে ইন্তেকাল। এইগুলো হইল যারা মনন চর্চা, কলম চর্চা, শেষ রাত্রে উঠা ইল্লাল্লাহ 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कर मेरे दिल से तू या वाहिद दुई का हर्फ दूर, कर मेरे दिल से तू या वाहिद दुई का हर्फ दूर, दिल में और आंखों में भर दे सर्व वहदत का नूर। ओ खुदा, কলবের মধ্যে তুমি ছাড়া যা আছে সব বের করে দাও, এবং পুরা কলবটা জুড়ে তুমি 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 কে কে তোয়া। ওই যে কলবের মধ্যে শুধু আল্লাহ, বলে সুলতান মাশুকা গুয়ুরাস্ত, বলে সুলতান মাশুকা গুয়ুরাস্ত, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস্ত। আল্লাহ পাক বলেন, কারণ কলবের মধ্যে আমি ঢুকলে অন্য কেউ থাকতে পারে না, কথা বল না, আর অন্য কেউ থাকলে আমি ঢুকি না। এক মুশকিল, কলবের মধ্যে অন্য কেউ থাকলে আমি ঢুকি না, আর অন্য কেউ থাকলে আমি ঢুকি না, আর আমি থাকলে অন্য কেউ থাকতে পারে না। এখানের মধ্যে আমরা ধরা খাইছি। ये रायपुरियत ने आगे क्यों बढ़ गया? कारण হলো कलब में सिर्फ एक ही को जगा दिया है और किसी को नहीं। वो कौन है? अल्लाह। वला युशरिक बिइबादति रब्बिही अहदा। আল্লাহ পাক বলেন, আমারে ধরলে আমারই ধরবা, আমারে ধরলে আমি ছাড়া আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, মা আনসাফতানি ইয়া ইবনে আদম, বনি আদম, তুমি আমার সঙ্গে ইনসাফের মুআমালা করো নাই। এখন আদম সন্তান লোকেরা বলবে, ও আল্লাহ, তোমার সঙ্গে বেইনসাফি কি করলাম? আল্লাহ বলবেন, শুনো, তুমি তো তোমারটা বুঝা লইছো, আমারটা আমারে বুঝা দেও নাই। কলম কিনলাম, আমি টাকা দিলাম, তাইলে আমার টাকা আমি দোকানদারকে বুঝাই দিলাম। এখন দোকানদারের জিম্মাদারি এই কলমটা আমাকে বুঝাই দিবে না? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি তোমারটা বুঝা নিছো, আমারটা তুমি তোমার পক্ষ থেকে আমাকে বুঝাইয়া দেও না। বলে আল্লাহ এটা কিটা কইলেন, বুঝলাম না তো।
বুঝলাম। দেখো আমি ঘর বানাইলাম তোমার জন্য, আমার কাছে নাম হইল জান্নাত। কথা কন না, ঘর বানাইলাম তোমার জন্য, আমার কাছে রাখছে কোন জায়গায়? দেখছেন, জান্নাত আল্লাহ পাক নিজে থাকনের জন্য বানাইলেন না আমাদের থাকনের জন্য বানাইলেন। বুঝা বুঝা কোন জান্নাত কার জন্য বানাইছেন? আল্লাহ নিজে থাকনের লেগে, তাইলে আমাদের জন্য। তবে রে কি দুনিয়াতে না আল্লাহর কাছে? আল্লাহ পাক বলতেছেন দেখো তোমার জন্য ঘর বানাইলাম, রাখলাম আমার কাছে, নাম কি? জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আর আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, কথা কন না, আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম হইল কলম। কলম কলম। তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম হইল জান্নাত। কথা কন না, তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম হইল, আর আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম হইল কলম। নাম হইল কি? আল্লাহ। মান্না গুঞ্জম দর জমিন ও আসমান, मन्ना गुंजम दर जमीनो आसमा, लेके गुंजन दर कुलूबे मुमिना। আল্লাহু আকবার। আমি থাকি মুমিন বান্দার কলবের মধ্যে। আমার একজনে কয় হুজুর এটি কি কোন আপনারা, আল্লাহ কি এখানে ঠাকুরের কলবটা নিয়ে পাইছে? বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ থাকে না, আপনার এখানে থাকে। সুবহানাল্লাহ। আজকে সেই বিষয়ে আমি বলবো না, এটা আরেকদিন বলবো যদি সুযোগ হয়। বাইতুল্লাহ শরীফ এর সঙ্গে যদি আপনি কান লাগান তাহলে কোনো আওয়াজ শুনবেন না, কিন্তু কোনো পাগল রায়পুরীর সঙ্গে কলবের সম্পর্ক আছে। এই পাগলের কলবের মধ্যে কান লাগাইলে আপনি আওয়াজ পাইবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাইলে কন্যা আল্লাহ পাক বলতেছেন ও বান্দা ইনসাফ করলা না আমার সঙ্গে? বলে কি বেইনসাফি করলাম? কইতে আছে তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম কন্যা, নাম কি? আর আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম হইল কলম। নাম হইল কি? বেইনসাফিটা কি? দেখো তোমার জন্য আমি যে ঘর বানাইলাম এই ঘরের মধ্যে তোমার দুশমন ঢুকিয়া গেছিল, শয়তান। তোমার দুশমন কি? শয়তান ছিল না জান্নাতে? আমি দেখলাম এই ঘর বানাইলাম আমি আমার মাহবুব বান্দার জন্য, এখানের মধ্যে দুশমন ঢুকিয়া গেছে, ইন্দুর ঢুকিয়া গেছে, চোর ঢুকিয়া গেছে, চোরও থাকলো বন্ধুও থাকলো, ঘুমাইবো কেমন? এই জন্য জান্নাত থেকে দুশমনকে ফাখরুজ মিনহাম ফাইন্নাকা রাজিম, পড়েন না, ফাখরুজ মিনহাম ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোমার ঘরের মধ্যে দুশমন ঢুকিয়া গেছে, নাম হইল ইবলিস। ইবলিস ঢুকিয়া গেছে, তুমিও থাকবা, ইবলিসও থাকবা, অসুবিধা আছে। ইবলিস হইল দুশমন, তোমার দুশমন, আমার দুশমন। দুশমন ঘরের মধ্যে থাকলে, চোর ঘরের মধ্যে থাকলে, ইন্দুর ঘরের মধ্যে থাকলে, বাঘ ঘরের মধ্যে থাকলে শান্তিতে ঘুমান যেমনি। এই জন্য তোমার ঘুমটা যেন সুন্দর হয়, থাকাটা যেন আরামদায়ক হয়, এই জন্য আমি তোমার ঘর থেকে বের করে দিলাম তোমার দুশমনকে, ঠিক না ঠিক? এবার আল্লাহ পাকের দাবি, ও বান্দা তোমার ঘরটাকে সুন্দর বানানোর জন্য আমি দুশমনকে, তোমার দুশমনকে ঘর থেকে বের করে দিলাম, তাইলে কি আমার একটা অধিকার, একটা হক চলে আসে না যে আমার ঘরটার থেকেও তুমি দুশমনটারে বের করে দাও? ঠিক না ঠিক? আমার ঘরটা থেকেও তুমি দুশমনটারে কি বের করে দাও? ও বান্দা তুমি তো তোমারটা ঠিকই বুঝিয়ে দিছ, আমারটা আমাকে দুশমন মুক্ত নিখুঁত কলব বানায় তুমি আসো না। এই কলবকে শত্রু মুক্ত বানাই দিয়া গেছিলেন হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহি। এই কলবকে শত্রু মুক্ত রাখতে হবে, কে কে তৈয়ার আছি আমরা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
সেই কলবের মধ্যে একজনে বসে বলে সুলতান মাশুকা গুয়ুরাস্ত, বলে সুলতান মাশুকা গুয়ুরাস্ত, যে শিরকত মুলকে মাশুকি যে দুরাত। এখানের মধ্যে আল্লাহ বসলে শয়তান থাকে না, শয়তান বসলে আল্লাহ থাকে না। পরিষ্কার কথা, তুমি আমাকে রাখলে আমি, আর শয়তানকে রাখলে শয়তান। আমি আর শয়তান দুইজনে ভাগাভাগি করে কারোর কলবে বাস করি না। হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাক্কানি রব্বানি এবং সালাসিলে আরবাআর বুজুর্গানে দ্বীন দুনিয়া ব্যাপী যেই কাজটা করছেন, এখনো করতেছেন, সেটা হলো কলব থেকে শয়তানকে দূর করে। এটা নিখুঁত কার জন্য, কার জন্য, কার জন্য? कर मेरे दिल से तू या वाहिद दुई का हर्फ दूर, कर मेरे दिल से तू या वाहिद दुई का हर्फ दूर, दिल में और आँखों में भर दे सर्व सर्व वहदत का नूर, दिल में और आँखों में भर दे सर्व सर्व वहदत का नूर। ऐ खुदा मुझको पिला वहदत का जाम, ऐ खुदा मुझको पिला वहदत का जाम, कल्ब मेरा बन जाए बैतुल हराम। ও খুদা, শুধুমাত্র তোমার সঙ্গে যেন আমি এরকম दिल मेरा बन जाए कि मैदान हो, दिल मेरा बन जाए कि मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। मेरे तन में बजाए आबगिल, और मेरे तन में बजाए आबगिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। ও আল্লাহ, কলব থেকে সব বের করে দাও, সারা কলব জুড়ে, সারা কলব জুড়ে তুমি সেখানের মধ্যে তোমার রাজত্ব কায়েম করো। কে কে তৈরি ইনশাআল্লাহ? এই যে মেহনতটা, এটা হলো তাজকিয়ার মেহনত। এটা কিসের মেহনত? তাজকিয়ার মেহনত। আমাদের বুজুর্গানে দিন রায়পুরী রহমতুল্লাহ আলাইহি সহ ইনারা এই তাজকিয়া কলবকে দুরুস্তকরণের জন্য আল্লাহ পাকের কাছে নিজেও কাঁদতেন, যারা ওনাদেরকে মহব্বত করতেন এদেরকে লইয়া কাঁদতেন। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। গভীর রাত্র সব ঘুমায়া গেছে, এই রায়পুরি উঠতে আসছে, উঠা এই শীতের মধ্যে কনকনে শীত, শীতের মধ্যে ওযু করে, এরপরে আল্লাহু আকবার নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। কি মজা নামাজের মুসল্লার মধ্যে है। আল্লাহু আকবার। মুসল্লা है हमारे तख्त शाही, वरना मुसल्ला है हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। আমাদের বুজুর্গরা এই কয়েকদিন চোখের পানি ফেলাইয়া এই যে বিরাট রাজত্ব বানাইলো আল্লাহ। আল্লাহু আকবার। কেন? কয় যে এই মুসল্লাটাই হইল আমাদের মূল সিংহাসন। বলেন না, মূল সিংহাসন হইল আল্লাহু আকবার এই মুসল্লা। মুসল্লা হে हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। শক্তি হইল আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে খালি প্রশ্ন করে, আর মিয়া সাহেব প্রশ্ন করে কি করবেন? আল্লাহ শব্দের মধ্যে কি পাওয়া? আলা মাআযাল্লাহ। সূরা ইউসুফ আল্লাহ পাক বয়ান করতেছেন,
গেট লাগানো হয়েছে 7টা কন্যা, গেট লাগানো হয়েছে কি 1 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 2 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 3 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 4 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 5 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 6 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। 7 নম্বর গেট তালা মারলো, চাবি জুলেখার কাছে। এরপরে ভিতরে ঢুকাইয়া বিরাট হল রুম, মাঝখানে হইল খাট পালং, খাট পালংয়ের মধ্যে নিয়া হযরত ইউসুফ পয়গম্বর উনাকে নিয়া বসাইলো। বসাইয়া এবার রাজরানী জুলেখা বলতেছে কালাত হাইদালাক, ও ইউসুফ কি জন্য তোমারে এত ভিতরে আনলাম, গেট লাগাইলাম, এরপরে এখানে বসাইলাম, বুঝছো তো কিছু? হযরত ইউসুফ চিন্তা করলেন, জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ। কথা কর না, জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ। হযরত ইউসুফ বড় মুশকিল। আপনি আমি যদি এরকম পরিস্থিতির মুখোমুখি হই, তাইলে কার কথা রাখবো, আল্লাহরটা না জুলেখারটা? কথা কর না, মিছা কথা। কারটা রাখবো? মিছা কথা। আরে যদি আল্লাহর কথা রাখতেন তাইলে দুনিয়ার চিত্র এরকম হয় না, দুনিয়াটা জান্নাতে পরিণত হতো। আল্লাহু আকবার। বলে হুজুর যেটা গেছে গেছে গা, এখন আমরা কি করতাম? আজকের থেকে হুজুরের হাত ধরে ওয়াদা করলাম পিছনের জিন্দেগিতে জুলেখার কথাই রাখছি, আল্লাহর কথা রাখি নাই। আজকের থেকে কে কে আছেন হিম্মতওয়ালা যে আজকের থেকে নিয়ত করলাম এই বরকতের মজলিস থেকে রায়পুরীর কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে আজ থেকে ওয়াদা করলাম কথা রাখবো কার? আল্লাহ। জুলেখার কথা রাখবো না, আল্লাহর কথা রাখবো। এই নিয়ত করে যদি একবার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব ওয়াদা করছেন, যদি কলব থেকে, বলেন না কোথা থেকে? কলব থেকে নয়, কলব থেকে শর্মিন্দা হইয়া, কলব থেকে শর্মিন্দা হইয়া যদি তুমি একবার বলতে পারো, চোখের পানি সহ বলতে পারো, ও বান্দা তোমার পেছনের জিন্দেগির যত সগীরা, যত কবিরা, যত জানা, যত অজানা গুনাহ আছে, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক মাফ করে তোমাকে মাসুম বানায়া দিবে। বাজা বাজা हराजे हस्ती बाज गर काफिरो गिबरो बुत पुरुस्ती बाज दरगाहे माँ दरगाहे नाउमीदी ने सदबार तौबा शिकस्ती बाज अल्लाह पाक बोलेन कुल या इबादियल्लज़ीना असरफू अला لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও বান্দা, যা গেছে গেছে, যা ঘটে গেছে ঘটে গেছে। এখন তুমি এখনো হায়াতে বাচ্চা আছো, এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই, এখনো তুমি তওবা করণের মতন সুযোগ আছে। আমার একজন প্রিয় বান্দার মজলিসে তোমার আসনের জন্য তৌফিক হয়ে গেছে। এখন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে চোখটা বন্ধ করে মনে মনে মাওলা পাকের কাছে তুমি তওবা করে ফেলো। তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ नदामत राम इमामे खेश गरदाम, नदामत राम इमामे खेश गरदाम, हमा वक्त इक्तिदा कुन बादिलो जा। তুমি ভিতর থেকে খালি তৈয়ার হইতে দেরি, আমি মাফ করতে দেরি নাই। কে কে তৈয়ার? একজন এতে গুনাহ করে না, মাদরজাত বলি, জন্মের পরে থেকে করে, বিকালে ভাঙ্গা যায়, বিকালে তওবা করে, সকালে ভাঙ্গা যায়। এই 2 রকম। কয়জনের লোক না? 2 জন। একজন হলো গুনাহ করে না,
আরেকজন হইলো সকালে একরকম কয়, বিকালে আমাদের জিন্দিগিতে হইলো এরকম ভেজাইলা। হর শবে গুয়ম কে পরদা তরকে ঈশায়ে দা কুনাম, হর শবে গুয়ম কে পরদা তরকে ঈশায়ে দা কুনাম, বাজ চু পরদা শওয়াদ রোজে রা পরদা কুনাম। সব সময় বলি, ও আল্লাহ, আগামীকাল থেকে আর গুনাহ করব না। আগামীকাল যখন আসে, যখন রাস্তায় হাঁটতে থাকি, যখন দোকানের মধ্যে বসি, যখন অফিসে ঢুকি, তখন এই ওয়াদা আর রাখতে পারি না, ঠিক না? ঠিক। हर शबे गुयम के पर्दा तरके ईशे दा कुनम, हर शबे गुयम के पर्दा तरके ईशे दा कुनम, बाज चू पर्दा शवद इमरोज रा पर्दा कुनम। तो तालेब इल्म दुइজন, তালেবে ইলম দুইজন মাদ্রাসার দিকে যাইতেছে, রাস্তার মধ্যে দুইজনের ইখতিলাফ হয়ে গেছে। হুজুররা তো বেশি বেশি ইখতিলাফ। কি ইখতিলাফ? একজন কইতে আছে, ওই বান্দা, যেই বান্দা গুনাহ করে না, এই বান্দার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। আরেকজন কইতে আছে, না, যে গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, তার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। এখন দুইজনের দুই মতামত, সিদ্ধান্ত কিভাবে হবে? মাদ্রাসা তো অনেক দূর, রাস্তার মধ্যে সমাধান দেওয়ার মতন কেউ নাই। রাস্তা দিয়ে হাইটা যাইতেছে বাজারে, তাঁতি তাঁতি ছিলেন, তাঁতি 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 কাপড় বানায়, মাক্কু দিয়া কাপড় বানায়, ঠক ঠক করে মাক্কু ছিলেন দি, তাঁতি যে কাপড় বানায় না, মাক্কু দিয়া কাপড় বানাইয়া, গাঠি বানাইয়া বাজারে যাইতেছে, কাপড় বিক্রি করবে। দেখতে নামাজি মানুষ মনে হইতে আছে। দুই তালেবে ইলম কইতে আছে, হুজুর আপনি আমাদের সমাধান দেন। আমাদের দুইজনের দুই রায়। একজনের রায় হইল আদৌ গুনাহ করে না, এই বান্দার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। আরেকজনের রায় হইল গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, তার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। আমরা কে সঠিক কে ব্যাঠিক, আপনি ফয়সালা। তাঁতি বেড়া কইতেছে, ও আলেমরা, আমি আলেম নই, আমি পাবলিক। না, আমি কি পাবলিক? আমি কিভাবে তোমাদের ফতোয়া সমাধান দিব? দুই তালেবে ইলম কইতেছে, আমরা তো মূল সমাধান তো মাদ্রাসায় গিয়া করব, তবে আপনার একটা মতামত আমরা পাইলে ভালো। আপনি একজন নামাজি মানুষ হিসাবে আপনি একটা মতামত দেন না। কতলে গাঠিটা নামাও। তো দুইজনে মিল্লা গাঠিটা নামাইলো। গাঠিটা নামানোর পরে কইতে আছে, ক দুইজনের কি, তুমি কি কও? ডান দিকে একজন, তুমি কি কও? উনি কইতে আছে, আমার রায় হইল যেই বান্দা আদৌ গুনাহ করে না, তার দিকে রহমতের নজর বেশি। বাম দিকে তুমি কি কও? বলে আমার রায় হইল যে বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা। আমরাও জানি কথা বল, কার মতন কথা করে, কার মতন? আমাদের মতন। আমরা তো এরকম যে গুনাহ মুক্ত থাকুন অনেকের খুব রেয়ার। আমরা ওই আকাম হয়ে যায়, আবার আল্লাহ 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 মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। এই যে গুনাহ হয়ে যায় আবার তওবা করে, গুনাহ হইয়া যায় আবার তওবা করে। মুমিন বান্দা গুনাহ করে না, মুমিন বান্দার গুনাহ হইয়া যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাঁতি এখন কইতে আছে, যদি আমার মতামত নিতে হয় তাহলে আমার মতামত হইল যেই বান্দা আদৌ গুনাহ করে না, তার চেয়ে যেই বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ হয়ে যায় তওবা করে, গুনাহ হয়ে যায় তওবা করে, এই বান্দার দিকে আল্লাহ পাকের রহমতের নজর বেশি। এখন ডান দিকের ওই তালেবে ইলম এ দাঁড়ায় গেছে, যুক্তি দাও। কয় আমার কাছে কোরআন হাদিসের কোনো দলিল নাই, যুক্তি নাই, তবে আমি তো কাপড় বানাই, এই কাপড় আমার হাতে মাক্কু থাকে। কোন আমার আগে কি থাকে? মাক্কু। মাক্কু দিয়ে আমি একবার ডান দিকে খট, আবার বাম দিকে খট, এইভাবে আমি খটখট করি সারাদিন কাপড়ে। আমার নজরটা সব সময় সুতার উপর থাকে। ও তালেবে ইলম ভাইয়েরা, যেই সুতাটা কখনো ছেড়ে নাই ওইদিকে আমার নজর খুব একটা যায় না। যেই সুতাটা কোনো কারণে একবার ছুটটা গেল, কথা কথা একবার কি ছিঁড়ে গেল, আমি এটাকে জোড়া লাগাইয়া তারপরে মোটামুটি আমার মাক্কু ডাইন বাম করতে আসি। বারবার নজরটা কথা কর না, বারবার নজর ওই ছিঁড়ছে, জোড়া লাগাইছি, ওই সুতার উপরে গিয়া পড়ে যে এই ছিঁড়াটা আবার ছিল কিনা। তখন আমি বুঝলাম
যেই বান্দা গুনাহ করে না এই ব্যাপারে তার ব্যাপারে আল্লাহ পাকের কোনো হেডেক নাই, কারণ যেই ছেলেটা ভালো লেখাপড়া করে বাপ মার কোনো টেনশন নাই। কথা কন না, সারা টেনশন হইলো যেটা স্কুলে পড়াইলে যায় না বাজারে, ঠিক না ঠিক? এর লইয়াই মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম, ঠিক না ঠিক? রে ভাই ও দোস্ত বুজুর্গ, তাইলে আমরা কেন বসে আছি? হুজুরকে তো পাইলাম, হাত ধরে একবার পড়েন না, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিতাবের মধ্যে আসছে কোন গুনাহগার বান্দা সে যখন ইস্তেগফারের নিয়ত করে, কথা কন না, কোন গুনাহগার বান্দা নামাজ পড়ে নাই অনেক দিন পর্যন্ত, 50 বছর পর্যন্ত নামাজে পড়ে নাই, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, ব্যভিচার করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, হঠাৎ করে রায়পুরি খানকাতে আইসা মনের মধ্যে একটা বিপ্লব চলে আসছে যে আমাকে তো মরতে হবে, আমাকে কি মরতে হবে। এই যে অনুভূতি আসনের সঙ্গে সঙ্গে খেয়াল করতেছে যে আমি আজকে তওবা করব। কিতাবের মধ্যে আসছে তওবা করব, এতটুকু এতটুকু মনে মনে ধারণা চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রথম আসমান থেকে এই 7 আসমান, আরশ কুরসি সব জায়গায় এরকম আলো জ্বালায়া দেয়। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মাবুদ হঠাৎ করে এরকম আলোক সজ্জা? আল্লাহ পাক বলেন, আমার একটা গোলাম পলায়া গেছিল আজকে 70 বছর, এতে মনে মনে নিয়ত করছে আবার তওবা করবে। এই নিয়ত করণের কারণে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি জমিন থেকে আরশ পর্যন্ত আলোক সজ্জা বানায়া দিয়েছি। কে কে ندامت را امام کھیش گرداں ندامت را امام کھیش گرداں ہما وقت ابتدا گنبا دل و جان। কথা চলে আসতেছিল, জুলেখা কার কথা রাখবো? যে ইউসুফ চিন্তা করতেছেন যদি জুলেখার কথা রাখি তাহলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ, তাহলে এখন কোন দিকে যাব? আমরা কোন দিকে যাব? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? আল্লাহ তুমি কবুল করেন, নিয়তটা করেন, খালি নিয়তটা করেন, খালি নিয়তটা করেন। নিয়ত করণের পরে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন তুমি যখন নিয়ত করবা, নিয়ত করণের সঙ্গে সঙ্গে আমি আসমান থেকে রহমতের রশি ছেড়ে দিব। ওই রহমতের রশি তোমার উপরে নিচে ডাইনে বামে তোমারে প্যাকেট করে এক টানে এক টানে এক টানে আমি আমার আরশের দুয়ার পর্যন্ত লয়ে যাব। কানু গরদন বকা কে আহরিমাস, কানু গরদন বকা কে আহরিমাস, বহমদিল্লাহ কে যা যা মুকিমাস। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হযরত ইউসুফ দেখলেন এখানের মধ্যে দরজা দেন হুজুর কয়টা বন্ধ করছে? 7টা। এরপরে 22 গানে নিয়ে কইতে আছে হাই তালাক, ইউসুফ মনোবাঞ্ছা পূরণ করো। হযরত ইউসুফ দেখলেন এই বাড়িতে আমি গোলাম, এই বাড়িতে আমার বাবা নাই, এই বাড়িতে আমার মা নাই, এই বাড়িতে আমার ভাই নাই, এই বাড়িতে আমার বোন নাই, এই বাড়িতে আমার আপনজন নাই। এই বাড়ির যিনি মালিক তিনি হইলেন রাজা, আর যিনি আমাকে কুকর্মের জন্য আনছেন তিনি হইলেন রাজার এই স্ত্রী। এখান থেকে ছুটনের কোনো বুদ্ধি নেই। হযরত ইউসুফ দেখলেন জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নাই। হযরত ইউসুফ কোনো কিছু পাইতেছেন না। তখন এই অ্যাটম বোম, কোন কি অ্যাটম বোম? অ্যাটম বোম ছিলেননি, অ্যাটম বোম হযরত ইউসুফের কাছে একটা ইসমে আজম ছিল, হযরত ইউসুফের কাছে একটা অ্যাটম বোম ছিল। সেই অ্যাটম বোমটা হযরত ইউসুফ ছেড়ে দিলেন। আল্লাহ শব্দ, আল্লাহ বলে একটা চিৎকার দিলেন। চিৎকার দিয়া খাটিয়া থেকে লাফ দিয়া দরজায় গেল, দুয়ার খুলে গেল, পরের দরজা দুয়ার খুলে গেল, এরপরের দরজা দুয়ার খুলে গেল, তারপরের দরজা দুয়ার খুলে
পথে গিয়ে দাঁড়ায় দেন। আল্লাহু আকবার। যিনি কে করলেন, কে করলেন, কে করলেন? হাতিয়ারটা কি, পাওয়ারটা কি? পাওয়ার হইল আল্লাহ। এটা শিখতে হবে, না শিখলে কাম হবে না। ওই হযরত রায়পুরী কুতুবুলের সাথী এই শিখাইতে না কিছু। এইটাকে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গ একজন গেলেন, হুজুর অভাব অনটনে আছে, একটু সাহায্য করেন। তো হযরত বললেন যে আরে এখানে মাটি আছে, এক মুঠ মাটি নিয়ে আস। এক মুঠ মাটি নিয়ে আস। হযরত এই এক মুঠ মাটি হাতে নিয়া, এরকম হাতে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ফু দিলেন। ফু দিয়া দিলেন। ওই লোক দেখলো যে স্বর্ণের টুকরা, কথা কন না, কি হয়ে গেছে? স্বর্ণের টুকরা। ওই লোক কইতে আছে আরে স্বর্ণ যে কেমনে বানাইতে হয় এতদিন পরে না জানি না। আচ্ছা দিছে হুজুর, ভালো কথা। তো ফ্যাক্টরিতে পাইয়া লাইছি, কোন না ফ্যাক্টরি কি এটা লইছে পকেটে, বাইরে যে ফ্যাক্টরি পাইয়া লাইছি এই নিয়তটাই বেজার লাগাইছে। বাইরে আসছে, দেখা যায় জোয়ান জোয়ান কয়েকজন নেতারা রাস্তায় হাঁটাহাঁটি করে, চেহারা সুরত আচরণ বেশি ভালো লাগে না। পরে মনে হয় তারা টের পাইছে যে শাহ সাহেব আমার স্বর্ণ দিয়ে দিছে, এটা লুটকরণের লেগে তারা ঘোরাঘুরি করতে আছে, জানটা হালাক হয়ে যাবে। কাজে তাড়াতাড়ি করে গাছের নিচে গিয়া পেশাবের করণের বাহানা করে ওইটা পকেট থেকে খুললা ফেলা। ফ্যাক্টরিতে পাইয়া গেছি স্বর্ণ কেমনে বানাইতে হয় এটা তো জেনে গেছি। কাজে এইটা ফালাইয়া দিয়া জানটা বাঁচায়া যায়, না জানটা কি বাঁচায়া যায়, জান বাঁচলে অনেক কিছু। এটা ফালাইয়া দিলেন। এরপরে বাড়িতে গেল, বাড়িতে গিয়া ঘরের দুয়ার বন্ধ করলো, ভিতরে সব মাটি আইনা জমা করতে আছে। বউ বকা দিছে, সকালবেলা সব ঝাড়ু দিয়া পরিষ্কার করলাম, তুমি এখন বাইরের থেকে সব মাটি আইনা ঘরের ভিতরে ঢুকে। ওই লোক কইতে আছে কথা কইবে না, মেয়ে লোক মানুষ বুঝবে না। ওই মেয়ে লোক তো ধমক দিছে গেছে। এই বেড়া দরজা বন্ধ করে এখন বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিতে আছে। মাটি মাটিয়ে রয়ে গেল, স্বর্ণ হইল না। আবার খুব বাখরাজ আদায় করে বিসমিল্লাহ পড়লো, ফু দিল, স্বর্ণ হইল না। আবার ফু দিল, স্বর্ণ হইল না। এখন বুক ব্যথা হয়ে গেছে। বুক কি ব্যথা হয়ে গেছে। বউ দেখছে স্বামী বেচারা খালি ফু দেয়, আর যে কি কষ্ট হইতে আছে আল্লাহ। আবার বউ ঢুকছে, বউ ঢুকছে ঘটনা কি আমার কও না, কখনো কথা কইবে না, চুঙ্গা দাও। চুঙ্গা বুঝলেন কিনা? লাকড়ি দিয়া রান্না করলে আগুন অনেক সময় পালা মতন জ্বলে না, তখন বাঁশের একটা চুঙ্গা দিয়া ফু দেয়, দেখছেন কিনা? তোমার চুঙ্গাটা দাও। কি জন্য দেয়? ওই মহিলা চুঙ্গাটা দিল। চুঙ্গাটা দেওয়ার পরে এবার চুঙ্গা মুখের লগে লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম চুঙ্গা দিয়া ফু দিতে আছে। কিন্তু মাটি আর স্বর্ণ হইল না। যেটা দিলাম এটাও আড়াইলাম, এত ফু দিলাম, স্বর্ণ হচ্ছে না। শাহ সাহেব তো একটা ফু দিছে, স্বর্ণ হয়ে গেছে। এক সপ্তাহ আর শর্মে কোথাও যায়, কিন্তু লোক তো সামাল দিতে পারে। এক সপ্তাহ পরে আবার শাহ সাহেবের এখানে ঢুকতে কইতে আছে, হযরত আগে মাফ করে দেন। আগে কি? হযরত বললেন যে কোনো কারণ কো নাই, কিছু না, আগে তুমি মাফ চাইতে আসো, ওই মাফ করে দেন, দিছেন কিনা? আচ্ছা মাফ করে দিলাম, কও তোমার সমস্যা কি? বলে হযরত আমি এত ফু দিলাম, কাম হইল না, আপনি একটা ফু দিলেন, কাম হয়ে গেল। ঘটনা শাহ সাহেব বলতেছেন, শুনো, বিসমিল্লাহ বলে ফু দিলে মাটি স্বর্ণ হইতে বাধ্য, তবে এই ফুটা এমন কলিজা থেকে আসতে হবে যেই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কেউ না। পুলিশের হাতে বন্দুক থাকে, দেখছেন কিনা? আর্মির হাতে এরকম রাইফেল থাকে, দেখছেন কিনা? এবং বন্দুকের মধ্যে, রাইফেলের মধ্যে গুল্লি আছে, দেখছেন কিনা? এই গুল্লিটা যদি বন্দুক থেকে সরাইয়া হাতের মুঠে নিলেন, হাতের মুঠে নিয়ে যদি এরকম এরকম ভাবে ফেক্কা মারলেন, এটা গিয়া পড়লো কোনো একটা পিঁপড়ার গায়ে। কার গায়ে? পিঁপড়াটা মারা যাইব। আর যদি ওই যে এই গুল্লিটাকে যদি রাইফেলের প্যাডের ভিতরে ঢুকান, টাক করে টান দিয়া
পেটের ভিতরে ঢুকাইয়া এরকম ভাবে আপনার সোজা কইরা রয়্যাল বেঙ্গল টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার তার দিকে যদি একটু স্টিকার টান দিলেন, গুল্লিটা বেরিয়ে গেল বন্দুকের পেট দিয়া, তাইলে এই টাইগার পাচনের কোনো উপায় আছে? আরে মিয়া সাহেব, এটা তো ওই গুল্লি যেটা আমি ফেক্কা মারলাম, পিঁপড়াটাও মরল না, আর ওইটাই যখন রাইফেলের পেটের ভিতরে ঢুকা এরকম ভাবে যায়, এটার সামনে রয়্যাল বেঙ্গলও টিকে না, ঠিক না বেটি? রে ভাই দোস্ত বুজুর্গ, তুমিও এরকম কলমকে বানাও। কে কে তৈয়ার? यादे उगर मोन से जानत बवाद, यादे उगर मोन से जानत बवाद, हर दो आलम तेरे फरमानत बवाद, ई जहां ओ आ जहां फानी बवाद, गैर यादश जुमला नादानी बवाद, यादे उसर मायाए ईमा बवाद, हर गदा अज यादे उ सुल्तान बवाद। তুমি তোমার কলমের মধ্যে আল্লাহর নামটা জুত মতো যদি বসাইতে পারো, তাইলে এখান থেকে যেই শব্দ বের হবে বন্দুক মিস হইতে পারে, তোমার জিকরুল্লাহ মিস হইতে পারে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই কলবটাকে বানাইতে হবে। কলবটা বানাইতে হইলে শেষ রাত্র সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? কয় 6 সালামে 12 রাকাত। কোন না 6 সালামে? আমাদের হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী সাহেব বলতেছেন 6 সালামে 12 রাকাত, 6 সালামে 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? কে কে তৈয়ার আছি? কে কে তৈয়ার আছি? নারায়ে তাকবীর। কবে থেকে তৈয়ার? আজকের থেকে তো নিয়ত করছেন তো? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর হাবিবের সাহাবীরা, এদের নিয়ম ছিল শেষ রাতে কোনো সাহাবী বিছনায় শুয়ে থাকতেন না। নারী বলেন, পুরুষ বলেন, জওয়ান বলেন, বৃদ্ধ বলেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রাত্র যখন 3 ভাগের 2 ভাগ খতম, আছে 1 ভাগ, তখন তারা আর কেউ বিছনায় নাই, সব ওযু করে মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে টাকা পয়সা দিয়া যান নাই, এরকম ধন দৌলত দিয়া যান নাই, জমি জমা দিয়া যান নাই, অস্ত্র শস্ত্র দিয়া যান নাই। একটা জিনিস দিয়া দিয়েছেন, সেটা হলো শেষ রাত্র কন্যা, শেষ সঙ্গে যোগাযোগ, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। মদিনা শরীফ গেলেন, আমার সাহাবীরা সালাম বেশি বেশি দাও, মানুষকে ডাকিয়া ডাকিয়া খানা খাওয়াও, আর শেষ রাতে মাওলা পাকের সঙ্গে, শেষ রাতে মাওলা পাকের সঙ্গে, শেষ রাতে মাওলা পাকের সঙ্গে কে 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 তৈয়ার? শেষ রাতে মাওলা পাকের সঙ্গে, শেষ রাতে মাওলা পাকের সঙ্গে। আল্লাহ এ খুদা সা জিন্দা হে আরশে বরি, اے خدا سا زندہ ہے عرش بری، شام را دادی تو زلف عنبری، روز را با شمع غفور کریم، দাদাই রোশন তোরা আকলে সালিম। আমাদের বুজুর্গরা এজন্য শেষ রাত্র আল্লাহ পাকের কাছে কাঁদতেন, ও আল্লাহ রাত্রটা কখন আসবে? আমাদের বুজুর্গরা কাঁদতেন, কারণ দিনের বেলায় ও খোদা চাকরি করম লাগে, তোমার সঙ্গে বসে বসে শুয়ে শুয়ে কথা কওনের সুযোগ পাই না, ছেলে মেয়ে আছে তোমার সঙ্গে বসে কথা কওনের সুযোগ পাই না, দোকানদারি আছে তোমার সঙ্গে কথা কওনের সুযোগ পাই না। এজন্য অপেক্ষায় থাকি কখন এই পাবলিক ঘুমায় যাবে, আর জাগনা থাকবো আমি, জাগনা থাকবা তুমি, জাগনা থাকবো আমি, জাগনা থাকবা তুমি, দুইজনে বসে বসে কত মধুর কথা বলবো।
ওই শেষ রাত্রে এই জন্য এরা অপেক্ষায় থাকে। আল্লাহু আকবার। শেষ রাত্র যখন হয় তখন আল্লাহ পাক আরশে আজিম থেকে একদল ফেরেশতাকে পাঠায়া দেন জমিনে। এই কথা কয়, দুষ্টদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়ায়া দাও। কথা বল না, দুষ্টদেরকে জাগায়া দাও, কারণ এদের সঙ্গে বসে বসে আমি কথা বলবো। দুশমনদেরকে ঘুম লোয়ায়া দাও, আমার এই বৈঠকের মধ্যে তারা যেন কোনো চান্স না পাইতে পারে। এই জন্য আপনি দেখবেন প্রথম রাত্র থেকে গান শুরু হইল, বাদ্য শুরু হইল, শেষে গিয়া শুয়ে ঘুমায় গেছে। আর আল্লাহর বান্দা যখন এই শোয় 3:30 বাজনের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এখন সজাগ হইয়া মাওলা পাককে খুঁজতে আছে। তুঝে ঢুঁढता हूं, तुझे ढूंढता हूं, तेरे राह किधर है बता दे खुदाया। আল্লাহু আকবার। তো শেষ রাত্রে সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, একবারে চোখটা বন্ধ করবেন। চোখটা কি? চোখ বন্ধ না করলে আসল জিনিসটা পাওয়া যায় না। है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। ও খোদা তুমি আসো। আচ্ছা, আমি এই লামার গ্রামের পাবলিককে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক আমাদের সামনে আছেন কি না? পেছনে, ডাইনে, বামে, নিচে, উপরে দেখছেন নি কোনদিন? এই কথাটা কোন না কা ওই পাগলে কইয়া লাইতে আছে, ও খোদা সামনে আসো, কোনোদিন দেখলাম না। পেছনে আসো, কোনোদিন দেখলাম না। ডাইনে আসো, কোনোদিন দেখলাম না। বামে আসো, কোনোদিন দেখলাম না। চতুর্দিকে আসো, কোনোদিন দেখলাম না। ও খোদাম, যেই চোখ দিয়া দুনিয়া দেখা যায় তোমাকে দেখা যায় না, মানুষ দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, নদী নালা দেখা যায় তোমাকে দেখা যায় না, আসমান জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না। এই চোখ তুমি লইয়া যাও, আমাকে ওই চোখ দান করো যেই চোখ দিয়া তুমি মাওলাকে দেও। रहा पर्दाए दामे मेरे यारे नेहा होकर, रहा पर्दाए दामे मेरे यारे नेहा होकर, जरा तू चलो अगर हो जा, जरा तू चलो अगर हो जा, तू आंखों में आया होकर। कहते से तो अल्लाह बोला यार सो ভাল লাগে না, একটু তোমাকে আমি সামনে দেখতে চাই। রব্বি আরিনি আনজুরু ইলাইক, রব্বি আরিনি আনজুরু ইলাইক। মুসা পাগল হয়ে গেছে তুর পাহাড়ে। একবার কথা কইলো ভালো লাগলো, আবার কথা কইলো ভালো লাগলো, তৃতীয়বার আল্লাহকে কইতে আছে, ও আল্লাহ এই পর্দার আড়াল থাইকা কথা কইতে ভালো লাগে না, পর্দাটা একটু সরাও, তোমাকে দেখিয়া দেখিয়া কথা কইতে মন চায়। जन्नत रा बने का दे मम्बदारा बदू जखबर, तू जन्नत रा बने का दे मम्बदारा बदू जखबर, अबस बाशद मुरा आजा तमन्नाए मिसाले तू। আমারে তুমি জাহান্নামে বসায় রাখো, আমার কোনো দুঃখ নাই, খালি জানালাটা খুললা রাখবা যেন জাহান্নামে বসে বসে তোমাকে দেখতে পাই। तो मेरे भाई दोस्तों बुजुर्गो, तो हजरत मूसा अलैहिस्सलाम अल्लाह पाकेर काছে কইতে আছে, আল্লাহ না দেখলে ভালো লাগে না, একটু দেখতাম না। আল্লাহ পাক বলতেছেন লান তারানি, কন্না লান। ও মুসা বয়স হয় নাই, কথা কন্না বয়স কি হয়? বয়স হয় নাই, হুজুর সমস্যা শেষ। আরে পাগল বসাইছেন তো পাগলামি, বয়স হয় নাই, বয়স হয় নাই মানে আমি তো উল্টা তর্জমা করি। কারণ শুরু হয়েছে হযরত আদম, শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাঝখানে হইল হযরত মুসা। বয়স হয়েছে কি? বয়স যখন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর পিরিয়ডে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বয়স হয়ে গেছে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা কওনের দরকার নেই যে আল্লাহ তোমার বাড়িতে যাইতাম। কওম ছাড়াই বয়স হয়ে গেছে, কওম ছাড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বয়স হয়ে গেছে, দাওয়াত চলে আসছে, বলে আমার বাড়িতে আসেন, ঠিক না বেঠি? হযরত মুসা হইলেন কথা কইন না, পাবলিক কথা কইন না। আল্লাহ পাক জানে এটারে সহজে বুঝানো যাইব না, এটারে কি সহজে বুঝানো যাইব না। লান্তারানি কইলে কি বুঝায় মানে? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানান ফাসাউফা তারানি। ও মুসা, তুমি তো মানতে রাজি হইবা না আমি জানি, তবে তোমারে আমি একটা কথা কই শুনো। তুমিও তোমারও শরীর এই তুর পাহাড়েরও শরীর, তোমার শরীরটা হলো ডেবরিজ্ঞা নরম, তুর পাহাড় হলো পাথরের শরীর শক্ত, তোমার শরীর 3.5 হাত, তুর পাহাড়টা হইল 50 মাইল, তোমার শরীর হইল তুমি কয়দিনের বয়সের কত, পাহাড় তো হইল কয় হাজার বছর। আমি আমার তাজাল্লি পাহাড়ের গায়ে ফেলবো। পাহাড় যদি এত বড় শক্তিশালী দেহ, এত বড় লম্বা হায়াত, এতটুকু বয়স, যদি পাহাড় এই তাজাল্লিকে সামাল দিতে সক্ষম হয়, তাইলে তুমি আশা করতে পারো যে আমি মোটামুটি কাচ্ছিত হইয়াও সামাল দিতে পারবো। আর যদি দেখো পাহাড় মিয়া কাটি হয়ে গেছে, তখন না, পাহাড় কি হয়ে গেছে, তাহলে তুমি তাহলে বুঝতে পারো পাহাড় যেটাকে সামাল দিতে পারে নাই, তুমি এটা কিভাবে সামাল দিবা। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ আল্লাহ পাক ওই একটু ফাঁক করে দিলেন, তাজাল্লি পাহাড়ের গায়ে পড়লো। পাহাড়ের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে পাহাড় রেজা রেজা হয়ে গেল। হযরত মুসা কাঁদতে আছে, হযরত মুসা দেখছেন এই তামাশা, اے تماشا گاہے عالم روئے تو کجا বাহিরে তামাশা মিরবি। পাহাড়ের কোন ফানা হয়ে যাইতেছে, হযরত মুসা তখন চুপ হয়ে গেছে। ও বুঝছি আমার দ্বারা সম্ভব হইব না, কথা কন না, আমার দ্বারা কি সম্ভব। তবে ধাক্কাটা খাইছে, পাহাড় রেজা রেজা হয়ে গেল, মুসা রেজা রেজা হইল না। কেন হইল না? মুসা রেজা রেজা হইতে পারে না, কারণ মুসার ভিতরে এমন একখান জিনিস আছে, এই জিনিস কোন বন্দার ভিতরে থাকলে সেই বন্দা রেজা রেজা হয় না। সেই জিনিসটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওইটা যার ভিতরে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমলু কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ভিতরে থাকে, যতই আপনি পিটাইবেন এটাকে আপনি ভাঙতে পারবেন না। তবে ধাক্কাটা খাইছে, কোন না ধাক্কাটা কি, ধাক্কা খায়া খাইতে হয়েছে, কোনো কথা কয় না, তবে মনের দুঃখ মনে রয়ে গেল, একটু দেখতে চাইলাম, কাম হইল না, ঠিক না ঠিক? কিয়ামতের দিন মেরে ভাই দোস্ত বুজুর্গগণ, কিয়ামতের দিন আল্লাহ পাক সব মাখলুককে আবার কবর থেকে জিন্দা করবেন। প্রথম যাকে জিন্দা করবেন তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক জিন্দা করবেন, আমি আল্লাহ পাক আর আল্লাহ পাকের আরশের সামনে গিয়ে আল্লাহকে সিজদা করব, সালাম দিব। গিয়া দেখি মুসা দাঁড়ায় রয়েছে, গিয়া দেখি মুসা কি দাঁড়ায় আছে। আরে মুসা, প্রথম ব্যক্তি যাকে জিন্দা করা হইল সে হইলাম আমি, তুমি হতে কে? তখন হযরত মুসা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাজাল্লি এটা যখন পাহাড়ের উপর পড়লো আর ছিটা ফোঁটা আমার গায়েও পড়লো, ওই পড়ার কারণে আমার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কথা কোন কি তৈরি হয়ে গেছে? অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে এখন ইসরাফিল কেন, হাজার ইসরাফিল যদি সিংহায় কোটি 12 ফু দেয়, অ্যান্টিবডি ওয়ালাকে কাজ করতে পারে না। মেরাজের সময় আল্লাহর পাক, আল্লাহর হাবিব আল্লাহ পাকের সঙ্গে ঠিক আছে না, 50 সপ্তাহ লইয়া আল্লাহর রাসূল আসতেছেন, রাস্তার মধ্যে একজনে খালি থামায়, 5 সপ্তাহ কমায়, থামায়, 5 সপ্তাহ কমায়। হুজুর উনি কে? ওই পয়গম্বর একজনে 5 সপ্তাহ কমাইতেছিল, উনি কে? মুসা।
আমার প্রশ্ন হইল, মেরাজ উপলক্ষে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর সকলকে আসমানের মধ্যে হাজির করছেন, কিন্তু বারবার রাস্তার মধ্যে মুসা দাঁড়ায় কেন? জবাব হইল, হযরত মুসার ভিতরে একটা খুব কষ্ট, দেখতে চাইছিলাম কিন্তু মিলল না, কপালে জুটলো না। আচ্ছা, যখন জুটলো না, তাহলে অন্তত আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহকে দেখছে এরকম একজন মানুষকে যদি বারবার দেখতাম, দেখেন আল্লাহকে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এই সেই চেহারা, যেই চেহারা আল্লাহ দিদার লাভ করেছিল, ওই চেহারা দেখানোর জন্য হযরত মুসা সবাইকে সাইড করে বারবার আল্লাহ পাক আমাদেরকে সে রূহানি তাওয়াজ্জুহ হযরত রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আল্লাহ পাক আমাদের সকলের কলবের মধ্যে এই সেই ফয়জান জারি করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা প্রস্তাব হযরতের কাছে রাখতে চাই।